আমরা এসে পৌঁছেছি ঘাটশিলার বাসাডেরা গ্রাম। চারিদিকে জঙ্গল আর পাহাড়। এর আগে আমরা অনুষ্ঠান করেছি এখানেই ঘাটশিলাতেই, মির্গিটার বলে একটি গ্রামে, কিন্তু সেটা ছিল অবশ্যই আদিবাসী প্রান্তিক গ্রাম ছিল, কিন্তু এই ধরনের জঙ্গল, চারিদিকে পাহাড়, এর মধ্যে দাঁড়িয়ে কিন্তু বাসাডেরা গ্রাম আমি আগেও এসেছি। আমরা 2-3 জন এখানে কর্মসূচি পালন করেছিলাম একটু ছোট করে। এবারে ইচ্ছে ছিল আরও বড় করে করবার। খুব আফসোস হচ্ছে আমাদের যারা সবসময় আমাদের সঙ্গে থাকেন, সেই শুভানুধ্যায়ী সদস্য অনেকেই আসতে পারলেন না ট্রেনের এত প্রবলেম বলে। তো লাস্টে প্রায় চ্যালেঞ্জ নিয়ে আমরা 5 জন এসেছি। জানতাম না কখন পৌঁছবো, কিন্তু সবার শুভেচ্ছা ভালোবাসাতেই হয়তো মোটামুটি ঘন্টা 1.5 লেট হয়েছে ট্রেন, খুব বেশি হয়নি। একেবারে আদিবাসী প্রান্তিক বাচ্চা, আশা করি দেখলেই প্রত্যেকেই বুঝতে পারছেন। এদের মধ্যে আমাদের এই পর্ণশ্রী পল্লী নবজাগরণ সমিতি, আমরা চেষ্টা করি এই সব মানুষগুলোর কাছে পৌঁছতে, এই সব শিশুদের কাছে পৌঁছতে সর্বদা চেষ্টা থাকে আমাদের। এবারও সেই চেষ্টার ফলশ্রুতি হিসেবেই আমরা এসেছি। আমার সঙ্গে রয়েছে বিদ্যুৎ চ্যাটার্জি, দেবকুমার চ্যাটার্জি, অভিজিৎ নন্দী এবং শান্তনু ঘোষ। আমরা 5 জন এসেছি। একটু বাদেই আমাদের যে সামান্য কিছু খাদ্যদ্রব্য রয়েছে, এবং মূলত আমরা পয়লা বৈশাখের আগে যে নতুন জামা কাপড় দেওয়া আমরা চেষ্টা করি সেই সব বাচ্চাদের হাতে তুলে দিতে, যারা বোধহয় কোনো উৎসবে নতুন জামা পায় না। সেই রকমই জায়গা আমরা খুঁজে চেষ্টা করি তাদের হাতে নতুন জামা কাপড় তুলে দিতে, বা শীতকালে তাদের হাতে শীতবস্ত্র তুলে দিতে। এগুলো আমরা চেষ্টা করি। সেই চেষ্টারই একটা অংশ হিসেবে আজকে আমরা এসেছি বাসাডেরা গ্রামে।